আমল করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমলের প্রতিযোগিতা করতে হযরত ওমর সব সময় চাইতো আবু বকরের চাইতে কেমনে আমি ফার্স্ট হতে পারি, কিন্তু আবু বকর সব সময় আগায়াই ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে খবর চলে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফাতেমাকে ডাকলেন। ডাকার পরে বললেন, মা ফাতেমা, তোকে একটা কথা বলি, মন খারাপ করবি না। বলে, আব্বা বলেন না, কি মন খারাপ? বলে, মারে আমার কাছে খবর চলে আসছে। বলে, কি খবর বাবা? আমার কাছে খবর চলে আসছে আল্লাহর একজন বান্দি আছে যে তোর আগে জান্নাতের মধ্যে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা আজিব হয়ে গেল, আমার আগে জান্নাত, এত বড় কথা। কারণ সাহাবায়ে কেরামরা আমলের প্রতি পাগল পারা ছিল। বলে, বাবা আমার আগে জান্নাত? ওই মহিলার মধ্যে কি এমন আমল, কোন আমল করে আল্লাহর বান্দা? আমাকে জানতে হবে, ওর কাছে আমাকে যেতে হবে। ও বাবা, ওই মহিলার পরিচয়টা একটু আমাকে দাও। আমার মনে হয় ওই মহিলা মনে হয় অনেক বড় দানবী, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক সম্পদশালী, সে বেশি করে দান করতে পারে। আমি ফাতেমা তো বেশি দান করতে পারি না, এজন্য মনে হয় তার মাকাম আমার থেকে বেড়ে গেছে। রাসূল বললেন যে, না রে মা ফাতেমা, তোর চাইতে সে সম্পদশালী, সে অনেক বড় দানবী। সে একজন কাঠুরিয়ার স্ত্রী, ওর নাম হলো জামিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, একজন কাঠুরিয়ার স্ত্রী আমার আগে জান্নাতে যাবে? কি এমন আমল ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলার মধ্যে? বাবা ওর পরিচয়টা একটু আমাকে দাও না, আমি একটু সঙ্গে দেখা করব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, মা আমি তোকে ওই জামিলার পরিচয়টা দিয়ে দিব, জামিলার কাছে দেখা করবি, কোনো সমস্যা নাই, যা না তুই যা। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিলার বাড়ির এরকম ঠিকানা দিয়া দিল। এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা যারা কথাগুলা দিলেন, কান দিয়া বোঝার চেষ্টা কর। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকানা নিয়ে সকালবেলা হাঁটি পা পা করে জামিলার বাড়ির দিকে রওনা হয়ে গেল। দরজার মধ্যে গিয়ে নক করলো, দরজাটা খুলে দাও। বলে, তুমি কে? বলে, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা, দরজা খোল। বলে, না রে বন্যা, দরজা খুলতে পারবো না। বলে, কি জন্য? বলে, আমি আমার স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করি না। আস্তে করে সুবহানাল্লাহ। আমার স্বামী কাঠুরিয়া চলে গেছে আমাকে বাড়ির মধ্যে রেখে, এই জন্য আমার স্বামীর পারমিশন ছাড়া আমি দরজা খুলি না, কারোর সঙ্গে কথা বলি না, ঘরের মধ্যে আসতে দেই না, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনোই কিছু করি না। হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বোন তুইও তো মহিলা মানুষ, আমি একজন মহিলা মানুষ, মহিলা মহিলার সঙ্গে কথা বলবে, দেখা সাক্ষাৎ করবে, কোনো সমস্যা নাই। ডাক দিয়া বলে, বোন ফাতেমা আপনি বেয়াদবি নিবেন না, আপনি হলেন নবীর মেয়ে ফাতেমা, আপনি যদি বেয়াদবি নেন আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনি বেয়াদবি নিবেন না, আমি আমার স্বামীর পারমিশন ছাড়া দরজাটা আজকে আমি খুলতে পারবো না। আপনি কষ্ট করে আগামীকাল আসেন, দুই বোন মিলে একসঙ্গে কথা বলবো, একসঙ্গে আমরা লং টাইম পর্যন্ত সময় দিব, সমস্যা নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত বাড়ির মধ্যে চলে আসলো। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফাতেমার রাত্রিবেলা কোনো ঘুম নাই। ওই যে মাথার মধ্যে একটা কথা ঢুকে গেছে, আমার আগে ওই মহিলা জান্নাতে চলে যাবে। ওই মহিলার কি এমন আমল, সেই আমলের কারণে আমার আগে জান্নাতের তার জন্য ফয়সালা হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ওই বাড়ির মধ্যে যাওয়া আরম্ভ করেছে। এরপর তার অন্তরালের মা, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, সবাইকে বলি মা কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। হযরতে ফাতেমা বের হয়ে গেছে ওই জামিলার বাড়ির দিকে যাওয়ার জন্য। ছোট্ট হুসাইন সামনের মধ্যে চলে আসে, ডাক দিয়া বলে, মা এই সকাল সকাল তুমি কোন জায়গায় যাও? বলে, বাবা একটা কাজে যাইতেছি, কিছুক্ষণ পর চলে আস।
হুসাইন ডাক দিয়া বলে, মা তোমার সাথে কি আমাকে নিয়ে যাওয়া যায় না? বলে, না বাবা, তোকে নিয়ে যাব না, আমি যাবো আর আসবো, একটু থাক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ এমন ধরে বাইনা ধরেছে, শেষ পর্যন্ত ফাতেমা হযরত হুসাইনকে নিয়ে ওই জামিলার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করে দিল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই বৃদ্ধ বাবা যারা কথাগুলা দিলে কান দিয়া বোঝার চেষ্টা করো। হযরত ফাতেমা জামিলার বাড়ির কাছে গেছে, দরজার মধ্যে নক করলো, বোন ফাতেমা দরজাটা একটু, বোন জামিলা দরজা খোল। এমন সময় হুসাইন ডাক দিয়া বলে, মা আমি জানতে পেরেছি গতকাল এক মহিলার সঙ্গে তুমি সাক্ষাৎ করার জন্য আসছিলা। ওই মহিলা তোমার সঙ্গে কথা বলে নাই, দরজা খোলে নাই। আজ থেকে তুমি সেই মহিলার বাড়ির কাছে, বাড়ির মধ্যেই তার সঙ্গে দেখা করার জন্য আস। হযরত ফাতেমা ডাক দিয়া বলে, বাবা ঠিকই ধরেছ, ওই জামিলার বাড়ির মধ্যে আমি আসছি একটা আমল জানার জন্য, যে আমলটা আমার মধ্যে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর যখন, আওয়াজ যখন জামিলার কানের মধ্যে চলে গেল, ডাক দিয়া বলে, ফাতেমা আজকেও বোন আমি দরজাটা খুলতে পারবো না। বলে কেন? বলে তোমার জন্য পারমিশন নিয়েছি, হুসাইনের জন্য পারমিশন নাই। এরে বোন ফাতেমা, মন খারাপ করা যাবে না, এই জন্য তুমি আগামীকাল আসো, হুসাইনের জন্য পারমিশন নিব, তারপরে বাড়ির মধ্যে ঢুকবা, সমস্যা নাই। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার বাংলার মা বোনদের অবস্থা কেমন বলেন? স্বামী চলে গেছে বিদেশ, স্ত্রী স্বামীর দেওয়া টাকা বিদেশ থেকে টাকা নিয়ে আসে, প্রত্যেক মাস মাস স্বামী বিদেশ থেকে কষ্টে উপার্জিত টাকা পাঠাচ্ছে। কিন্তু আমার বাংলার মা বোনেরা কি করছে? বিদেশ থেকে এত কষ্টের টাকা যারা স্বামী দেশে পাঠায়, এই টাকা দিয়া বয়ফ্রেন্ড, এই টাকা দিয়া খালাতো ভাই, মামাতো ভাই, তাদের সঙ্গে পার্কের মধ্যে, বিভিন্ন স্পটের মধ্যে ঘোরাঘুরি। কথা বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমার মা বোনেরা সাবধান, তোমার স্বামী টাকা, এটা তোমার জন্য আমানতের খেয়ানত করবে, মালিকের কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক। এজন্য মা বোনদেরকে বলছি সাবধান, খালাতো ভাই, মামাতো ভাই, এই সমস্ত বয়ফ্রেন্ড, এদের সঙ্গে ঘোরাফেরা করা যাবে না। দিন যত যাচ্ছে আমার ভাইরা জোরে বলেন তো, পরকীয়া কমছে না বাড়ছে? এটা কথা বলেন না, পরকীয়া কমছে না বাড়ছে? হঠাৎ করে শোনা যায় অমুকের বউ তো আর নাই, হঠাৎ করে শোনা যায় অমুকের বোন তো আর নাই, হঠাৎ করে শোনা যায় অমুক তো বাড়ির মধ্যে নাই। আছে না নাই? এগুলি তো আগে ছিল। দিন যাচ্ছে পরকীয়া বাড়ছে, কারণটা কি? বলে একটাই কারণ, পার্শ্ববর্তী হিন্দি সিরিয়াল, পার্শ্ববর্তী এই সমস্ত টেলিভিশন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আসা হিন্দি সিরিয়ালগুলো তখন আমার বাংলার মা বোনেরা দেখা আরম্ভ করেছে। ও মুসলমানেরা, ডিভোর্সের হার, পরকীয়ার হার দিন দিন বেড়েই চলছে। কথা বলেন ঠিক কিনা? ওরা আমাদেরকে কি দিবে? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে কি দিবে? গতকাল আমার প্রোগ্রাম ছিল একেবারে ইন্ডিয়ার কাছে, একেবারে মাত্র আধা মাইলও না, আধা কিলোমিটারও না, সেই আপনার কুড়িগ্রাম রৌমারি, ওদের আলো দেখা যাচ্ছে। আসাম প্রদেশ একেবারেই পাশ। অনেক আমাদের মাহফিল কর্তৃপক্ষের ভাইয়েরা ছিল, ওদের আত্মীয় ছিল আসামের মধ্যে, ওরা আমাদের আওয়াজও শুনেছে, একেবারে খুব পাশাপাশি। তো এই পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এটা আমাদেরকে ভালো কিছু দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত হিন্দি সিরিয়াল আমার দেশে চালু করার মাধ্যমে আমার দেশের মা বোনদের, আমার দেশের যুবকদের চরিত্র এরা নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলছি সাবধান, এইগুলি থেকে বিরত থাকেন। নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সন্তানের জন্য দোয়া করেন, বরকত দিবে কে? জোরে বলেন কে? এই জন্য মা বোনেরা সাবধান, আপনার স্বামী বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আপনার স্বামী দেশে নাই, এই জন্য আপনি পরকীয়া করবেন, অন্য জায়গায় টাকা নষ্ট করবেন। জোরে বলেন তো, এগুলি কি করা যাবে? কথা বলেন যাবে? আল্লাহ হেফাজত করুন, সবাই জোরে বলেন আমিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন জামিলা আমার সঙ্গে দেখা করবে না, এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি এরকম ভাবে চলে আসে। এ পর্দার অন্তরালের মা, এলাকার যুবক ভাই কথাগুলো দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো, দেখো অবস্থা কি ঘটে গেল। সকালবেলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটি হাঁটি পা পা করে যখন আবার সামনের মধ্যে চলে যাবে, এমন সময় হাসান ডাক দিয়া বলে, মা সকালবেলা কোথায় যাও? বলে, বাবা এক জায়গায় যাবো, আর চলে আসবো, দেরি করবো। বলে, মা আমি গতকাল শুনেছি ছোট্ট ভাই হুসাইনকে নিয়ে কোথায় গিয়েছি। ও মা আজকে গিয়ে আমাকে নিয়ে যাওয়া যায় না। বলে, বাবা না তোকে নিয়ে যাওয়া যাবে না। বলে, মা তুমি হুসাইনকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমাকে তুমি মহব্বত করো না, ভালোবাসো না। শেষ পর্যন্ত মা যখন আটকা পড়ে গেল, হযরতে হাসানকে নিয়ে ওই জামিলার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আজকেও আর সাক্ষাৎ হলো না, কারণ হুসাইনের জন্য পারমিশন আছে, হাসানের জন্য নাই। শেষ পর্যন্ত হযরত ফাতেমা আজকেও চলে আসলো। পরের দিন সকালবেলা হযরত ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে জামিলার বাড়ির দিকে যাওয়া আরম্ভ করেছে। দরজার মধ্যে নক করলো, বউ একের পরে এক তোর বাড়িতে 3 দিন আসলাম, দরজা খোলা পাইলাম না রে বউ। এ বন্ধু দরজাটা খোলো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের মা, হযরতে জামিলা যখন দরজাটা খুলে ফেললো, হযরতে ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পর এমন কিছু দেখলেন, হযরতে ফাতেমা আজিব হয়ে গেলেন। এমন দৃশ্য, এমন কিছু হযরতে ফাতেমা জিন্দেগীর মধ্যে কোনো জায়গায় দেখে নাই। বলে, ফাতেমা কি দেখলো? হযরতে ফাতেমা তাকাইয়া দেখি ওই জামিলার ঘরের মধ্যে দরজার উপরের মধ্যে একটা লাঠি লটকানো। ডাক দিয়া বলে, বোন জামিলা, ঘরের মধ্যে দরজার উপরের মধ্যে লাঠি লটকানো কেন? জামিলা ডাক দিয়া বলে, বোন এটা হলো শাশুড়ের লাঠি, আমি নিজেই এটা লটকায়া রাখছি। এই জন্য আমি যদি শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করি, আমি যদি নামাজ না পড়ি, আমি যদি বেপরদায় চলি, আমি যদি এরকম ভাবে খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দেই, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড করলে আমার স্বামী যেন এই লাঠি দ্বারা আমাকে এরকম শাসন করে, এই শাসনের লাঠি আমি দরজার মধ্যে লটকায়া রাখছি। আস্তে করে সুবহানাল্লাহ। কিন্তু আমার বাংলার মা বোনদের অবস্থা কেমন? লাঠি রাখা তো দূরের কথা, যদি একটা থাপ্পড় দেয় অমনি স্ত্রী স্বামীকে ঘুষি দেয়। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। শাসনের লাঠি রাখবেন দরজার উপরে। আরে আমার বাংলার মডার্ন যুগের মডার্ন মেয়েরা কি অবস্থা এদের ঘটে গেল, কি ঘটনা এদের অবস্থা। আমাদের মাদেরকে দেখেছি আমরা, আমাদের দাদিদেরকে আমরা দেখেছি, স্বামীকে যে পরিমাণ রেসপেক্ট করে এরা, সম্মান করতো এরা। কিন্তু আমার বাংলার নতুন মডার্ন যুগের মেয়েরা স্বামীকে আগের মতো মা বোনদের মতো সম্মান করতে জানে না। জোরে বলেন ঠিক কিনা? স্বামীকে তুই তুই বলে সম্বোধন করে, স্বামীকে তুই তুই বলে সম্বোধন করে, স্বামীর গায়ের মধ্যে আঘাত করে, স্বামীকে মারে। স্বামী যদি শাসনের জন্য একটা থাপ্পড় দেয়, স্ত্রী অমনি ঘুষি দেয়। স্বামী যদি একটা মারে, স্ত্রী অমনি 2টা পর্যন্ত মারে। জোরে বলেন তো আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে না নাই? আমার বাংলার মা বোনদেরকে বলছি সাবধান। স্বামী আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, মহিলাদের উপর এরকম স্বামীদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। এজন্য মারা সাবধান, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। আমার ভাইয়েরা আসলে সামনের দিকে চলে যাই, সময় তো অনেক সংক্ষেপ, চিঠি চলে আসছে। অনেক কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব কথা বলতে পারছি না। শেষ পর্যন্ত আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা চলে গেল। ডাক দিয়া বলে, বাবা ওই জামিলাকে আমি দেখেছি, আল্লাহর বান্দি, অনেক স্বামী ভক্ত, স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবা জামিলা আমার আগে জান্নাতে যাবে সেটা তো বুঝতে পারলাম না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, মা ওই কথা যদি আমি তোরে বলি তোর মনটা খারাপ হয়ে যেতে পারে রে মা।
বলে বাবা মন খারাপ কেন হবে? মন খারাপের কোনো দরকার নাই বাবা, বলেন আমার মধ্যে সমস্যা থাকলে আমি সমাধান হয়। আমার মায়ার নবী ডাক দিয়া বলে ফাতেমা, তোর কি সেই দিনের কথা মনে আছে রে মা? তোর সন্তান হাসান আর হোসাইন খাবার দাবারের জন্য কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। শেষ পর্যন্ত তুই তোর আমার জামাই আলীকে ডাক দিয়া বলে, স্বামী আলী, বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমরা কষ্ট করে থাকতে পারবো, কিন্তু হাসান আর হোসাইনের অবস্থাটা কি হয়ে যাবে? এই জন্য তোর মায়ের দেওয়া, খাদিজার দেওয়া একটা পুরাতন কাপড় তোর কাছের মধ্যে ছিল, তুই আলীকে দিয়া বললি, স্বামী আলী, এই পুরাতন কাপড়টা বাড়িতে নিয়ে যান, বাজারের মধ্যে নিয়ে গিয়ে আপনি বিক্রি করে হাসান আর হোসাইনের জন্য আপনি খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই পুরাতন কাপড়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পুরাতন কাপড় খাদিজার কাছে কিভাবে আসলো সেটা আবার লম্বা ইতিহাস, সময়ের সংক্ষিপ্ততার কারণে ওই দিকে যেতে পারছি না, একেবারে সংক্ষেপ করে দিলাম। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট পুরাতন কাপড়টা নিয়ে বাজারের মধ্যে চলে গেলেন বিক্রি করার জন্য, কিন্তু পুরাতন কাপড় বেশি টাকায় বিক্রয় হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনের মধ্যে পড়ে গেল। শেষ পর্যন্ত একজন দোকানদার ডাক দিয়া বলে, আলী, আরে আলী, তুমি এত টেনশন কেন? বলে, একটা পুরাতন কাপড় নিয়ে আসছি বিক্রি করার জন্য, কিন্তু দাম আমি পাইতেছি না। বলে, আলী, কাপড়টা আমারে দাও, আমি তোমার কাছ থেকে কাপড়টা ক্রয় করতে চাই। বলে, কত টাকা আপনি আমাকে দিবেন? বলে, আমি তোমাকে এই কাপড়ের দাম দেব 6 টাকা বা 6 দিরহাম। জোরে বলেন তো কয় টাকা? আর জোরে বলেন কয় টাকা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই 6টা টাকা নিয়ে যখন এরকম ভাবে কাপড়টা বিক্রি করে দোকানের মধ্যে চলে গেল, এমন সময় একজন ভিক্ষুক ডাক দিয়া বলে, আলী, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে ভিক্ষা চাই, আজকে কয়েকদিন যাবত আলী আমি খাবার দাবার কিছুই খাইতে পারি না, এই জন্য আলী আল্লাহর ওয়াস্তে তোমার কাছে আমি কিছু চাই। এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কথা যখন বলেছে, আমার আলী তো আল্লাহর বড় পাগল, পকেটের মধ্যে হাত দিয়েছে, 6 দিরহাম যে কাপড় বিক্রয় করলো, ওই 6টা দিরহাম যুবককে দিয়ে দিল, ভিক্ষুককে দিয়ে দিল, আর ডাক দিয়া বলে, ভাই, আল্লাহর নামে তুমি আমার কাছে চাইছো, তোমাকে তো আমি খালি হাতে ফেরত দিতে পারি না, 6টা টাকা আমার কাছে ছিল, যাও তোমারে দিয়ে দিলাম, আরো যদি থাকতো তাও আমি তোমারে দিতাম। আস্তে কম সুবহানাল্লাহ। ও মুসলমান, শেষ পর্যন্ত কি হয়ে গেল? হযরত আলী 6 দিরহাম যখন দিয়া দিল, এরপরে হযরত আলীর মাথাটা খারাপ হয়ে গেল, এখন আমি ফাতেমার সামনে কেমনে যাব? হাসান হোসাইনের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, একটা কাপড় ছিল তাও তো বিক্রি করে ভিক্ষুককে আমি দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে গেল। ঢোকার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করলেন। আস্তে কম সুবহানাল্লাহ। আমরাও যদি বিপদের মধ্যে পড়ি, ও মুসলমান, কোন বান্দা যদি বিপদের মধ্যে পড়ে, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, চাওয়ার মতো চাইতে পারলে মালিক দিতে দেরি করবে না। কন্যা সুবহানাল্লাহ। অবস্থা কি ঘটে গেল? হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে গেলেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লেন, আর বললেন যে, আল্লাহ, তুমি তো তোমার পয়গম্বরের জবাব থেকে শুনেছি, আল্লাহ, তোমার পয়গম্বরের জবাব থেকে শুনেছি তোমার বান্দার উপর দয়া করলে তুমি নাকি তার উপর দয়া করো। আল্লাহ, তোমার বান্দা আমার কাছে তোমার নামের ওসিলা দিয়ে চাইছে, আল্লাহ, আমি সহ্য করতে পারি নাই, তোমার উপর মহব্বতে আর ভালোবাসায় আল্লাহ আমার পকেটে যা ছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি, আল্লাহ, কিন্তু আমার সন্তান হাসান হোসাইনের এখন কি হবে? ও মালিক, তোমার পক্ষ থেকে আমার সন্তান হাসান আর হোসাইনের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে দাও। ও মুসলমান, মালিক যদি চায় হাসান হোসাইনের জন্য খাবার দাবারের ব্যবস্থা হতে পারে কি পারে? কথা বলেন, কথা বলেন, পারে কি পারে না? হযরত আলী নামাজ পড়লেন, দোয়া করলেন, এমন মতো চাইলেন, মালিকের দরবারে কবুল হয়ে গেল। আস্তে কম সুবহানাল্লাহ। হযরত আলী যখন মনটা খারাপ হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো সাহায্য আসতেছে না,
ঘাটি ঘাটি পা পা করে হযরতে আলী যখন সামনের দিকে চলে গেল, এমন সময় একজন আগন্তুক অপরিচিত মানুষ হযরতে আলীকে ডাক দিয়া বলে, ভাই আলী, তোমার মনটা খারাপ কেন? বলে, আমার সন্তানের কি হবে, সন্তানদের কাছে আমি কেমনে মুখ দেখাবো, এজন্য টেনশনে আছে। বলে, আলী আমার দিকে তাকাও, আমার হাতের মধ্যে একটা লাল ঘোড়া দেখা যায়, এটা আমি তোমার কাছে বিক্রি করব। হযরতে আলী বলে, ভাই আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তোমার কাছ থেকে ঘোড়া কেমনে ক্রয় করব? বলে, ঠিক আছে আলী, টাকা লাগবে না, এই ঘোড়াটা তুমি বাজারের মধ্যে নিয়ে গিয়ে বিক্রি করবা, আসলটা আমাকে দিবা, লাভটা তুমি নিবা, এখন নগদ দেওয়া লাগবে না। আসতে পারছো? মালিকের পক্ষ থেকে দেখেন নুসরত আর সাহায্য কামনে চলে। বলে, ঠিক আছে, ঘোড়ার দাম কত? বলে, ঘোড়ার দাম হবে 100 দিরহাম। হযরতে আলী 100 দিরহামের বিনিময়ে ঘোড়াটা নিয়ে বাজারে চলে গেল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী বাজারের মধ্যে চলে গেছে। বাজারের সমস্ত মানুষগুলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছে। আজকে বাজারের মধ্যে কত ঘোড়াই না উঠলো, কিন্তু বাজারের মানুষেরা কোনো ঘোড়ার দিকে তাকায় না, কোনো জায়গার মধ্যে যায় না, সবাই হযরতে আলীর কাছে চলে আসছে। ডাক দিয়া বলে, আলী, এই ঘোড়াকে তুমি বিক্রয় করবা? বলে, বিক্রয় করার জন্যই তো নিয়ে আসছি। বলে, আলী, এত সুন্দর ঘোড়ার দাম তো কম হবে না। আরে আলী, ঘোড়ার দাম কত চাও? হযরতে আলী বলে, আমি দাম বলবো না, তোমরাই বলো। একজন বলে, আলী, আমি তোমার ঘোড়ার দাম দিব 100 দিরহাম। হযরতে আলী বলে, না না, 100 দিরহামে ঘোড়া বিক্রয় হবে না। আর একজন ডাক দিয়া বলে, আলী, ঘোড়ার দাম হবে 110 দিরহাম। বলে, না, তোমাকেও দেওয়া যাবে না। আর একজন বলে, আলী, ঘোড়ার দাম হবে 120 দিরহাম। বলে, না ভাই, তোমারও দেওয়া যাবে না। আর একজন বলে, আলী, এত সুন্দর ঘোড়া 140 দিরহাম দিব, আমারে দাও। বলে, না, তোমারও হবে। আর একজন ডাক দিয়া বলে, আলী, ঘোড়ার দাম হবে 150 দিরহাম, আমাকে দাও। বলে, না, তোমারও ভাগ্যে নাই। আর একজন বলে, আলী, তোমাকে আমি ঘোড়ার দাম দিব 160 দিরহাম। আস্তে করছো, আর একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। হযরতে আলী 160 দিরহাম যখন হয়ে গেল, ও মুসলমান, আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোন বান্দা যদি একটা করে, আল্লাহ পাক 10 গুণ বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আলী দান করেছিল 6 দিরহাম। এই হযরতে আলীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 160 দিরহাম, 100 দিরহাম তো মালিককে দিবে, আর হযরতে আলী 60 দিরহাম নিয়ে নিবে। হযরতে আলী দান করলো 6 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বাড়ায়া 60 টাকা বা 60 দিরহামের ব্যবস্থা করে দিল। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সবাই জোরে বলেন তো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আলীকে দান করার কারণে তার এরকম ভাবে সম্পদের মধ্যে বরকত বাড়ায়া দিয়ে দিল, ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দিল। ও মুসলমান, বলেন তো, ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটু গলার আওয়াজ উঁচু করে মহব্বতের সাথে এই গভীর রাতে মুসলমান মালিকের নাম নাও না, জোরে কখন আল্লাহ। আওয়াজ হয় নাই, আকাশ বাতাস মুখরিত করে মহব্বতের সাথে সবাই জোরে বলেন না আল্লাহ। আরো জোরে বলো মুসলমান, আল্লাহ। এ পর্দার অন্তরালের মা, যুবক ভাই, আমরা সবাই জানি আজকের এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন করবে এবং কবরবাসীর রুহের মাগফিরাতে প্রত্যেক বছর হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ওই কবরের মধ্যে কত আপনজন কবরের মধ্যে শায়িত আছে। এই জায়গার মধ্যে অনেক এমন আল্লাহর বান্দা আছে যে ওই কবরের মধ্যে তার বাবা শায়িত আছে, কবরের মধ্যে মা শায়িত, ওই কবরের মধ্যে তার দাদা শায়িত আছে, দাদি শায়িত আছে। ওই কবরের মধ্যে কত আপনজন কবরের মধ্যে চলে গেছে রে বাপ। ওই আব্বা আম্মা কবর থেকে আজকে চাই আছে, আজকে তো কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য তাফসীরুল কোরআন মাহফিল, আজকে
আজকে আমার সন্তানটা এই মাহফিলের মধ্যে আসবে, আমার সন্তানটা আজকে মাহফিল শোনার জন্য আসবে। এই কবরস্থানের উন্নয়নের জন্য কত টাকা পয়সায় না দান করবে। এ মুসলমান যুবক, আল্লাহর গোলাম, তোমার মা তোমার দিকে চেয়ে আছে, তোমার বাবা তোমার দিকে চেয়ে আছে, তোমার দাদা দাদি আপনজন ওই কবর থেকে তোমার দিকে চেয়ে আছে, তাদের জন্য তুমি সওয়াব বেসানি করো কিনা? কিন্তু মুসলমান, আমরা যদি এই সওয়াব বেসানির জন্য, আমরা যদি মৃত ব্যক্তিদের ইসালে সওয়াবের জন্য, আমরা যদি কবরস্থানের উন্নয়নের জন্য আল্লাহ রাস্তায় দান করি, হযরতে আলীর মতো 10 গুণ আল্লাহ পাক আমাদের সম্পদে বরকত দিতে পারেন কি পারেন না? এজন্য আলোচনার সামনের দিকে নিয়ে যেতে চাচ্ছি। আমার ভাইরা, সাহাবায়ে কিরামদের অবস্থা ছিল কে কার চাইতে বেশি আমল করে। একজন দান কম করেছে বলে ওর চাইতে আমি বেশি দান করি। সাহাবায়ে কিরামদের অবস্থা ছিল এমন। এজন্য আমি সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা দেখতে চাই যে হুজুর এই কবরস্থানের উন্নয়ন কল্পে তো আজকে মাহফিল, হুজুর এই কবরস্থানের উন্নয়নের জন্য আমি 20,000 টাকা